দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং এই মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মানে অনেকে আছে এরকম যে দিনের পর দিন নিজের বাড়িতে ফিরতে পারে নাই, জঙ্গলে জঙ্গলে বাস করছে, নদীর চরে যেয়ে বাস করছে, এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি এই সময়। এই মামলাগুলি যে হয়রানিমূলক মামলা ছিল এতে কোনো সন্দেহ আছে? আপনার সিটি কর্পোরেশনের গাড়ি জায়ানিয়া মির্জা আলমগীর সাহেব যে ভাঙছে, আগুন দিছে, এটা কি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য? এগুলি যে তাকে হয়রানি করার জন্য করে সবাই জানে এগুলো। আপনি আমাকে বলেন এই প্রায় 6 মাসে এই মামলাগুলি প্রত্যাহার করার জন্য কমিটি করা লাগে? কমিটি করা লাগে? আচ্ছা, খালেদা জিয়ার মামলা যে প্রত্যাহার করছেন, কমিটি করা লাগছে? কমিটি করে প্রত্যাহার করছে না, কমিটি করতে হয়নি। কমিটি এগুলি তো প্রত্যাহার করা হলো না কেন? একদিনে এতদিনে নাটক করতেছে যে আমি একটা কমিটি করবো, হ্যান করবো, তেন করবো। আরে ভাই বোঝাই তো, এটা তো বুঝতে তো ভাই, এটা তো কোনো রকেট সায়েন্স না। তো বোঝা যায় যে কোন মামলাটা পলিটিক্যাল হয়েছে, কোন মামলাটা নন পলিটিক্যাল হয়েছে। এটা তো বোঝার কোনো অসুবিধা নেই তো। জি, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার বিভাগে। এর আগেও 22 সেপ্টেম্বর 2024-এও 2টি কমিটি গঠন করেছিলেন জননিরাপত্তা বিভাগ, এবং তারা একটি রিপোর্ট দিয়েছে যে 2500 মামলা তারা পেয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেটা করেছে এগুলি উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তারা প্রত্যাহার করবে, এটা ভালো খবর, আমি অস্বীকার করি না, এটা ভালো খবর। কিন্তু এগুলো আমি মনে করি এগুলো আরও আগে করা উচিত ছিল, আরও আগে করা। এটা আমি মনে করি এর মধ্যে দেরি হয়ে গেছে। তো এইগুলি ভালো কাজ ভালো, কিন্তু ভালো কাজটা আমি যে কাজটা 1 মাসের মধ্যে করতে পারতেন। এটা তো প্রথম দায়িত্ব ছিল এইটা। যাদের উপর মামলা থাকে, জীবন কোনদিন মামলা খাইছেন? খান নাই তো। কোনদিন আদালত পাড়ায় গেছেন? যান নাই তো। একজন লোকের বিরুদ্ধে 300 মামলার ভাই, ভাবেন তো আপনি, ভাবেন তো। তার জীবনটা শুরু হয় সকালবেলা ঘুমের থেকে, ওইটা আজকে কোন মামলা যে হাজিরা দিতে হবে। তো এই যে একটা মানে ভয়ঙ্কর অবস্থা, এটা আপনি কেন এতদিন টিকিয়ে রাখলেন? এটি তো আমার প্রশ্ন। কারণ এটা তো একটা বিপ্লবী সরকার, তারা তো বলে তারা বিপ্লবী চেতনা নিয়ে সরকারটা গঠন করা হয়েছে। তো এইটা কি বিপ্লবের চেতনা? এটা হইল কিছু ভাই, আমি জানি না। দেখি হাবিব ভাই তার অভিজ্ঞতা থেকে বলেন শুনি। আপনি বলতে চাচ্ছেন যে প্রথমেই মামলাগুলো প্রত্যাহার করা 1 মাসের মধ্যে এটা করা উচিত ছিল।